গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে প্রায় 8:30 মতো। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো সকালে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে এদিকে চলে এসেছি কিচেনে। তো আমার আজকে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। তো আজকে ব্রেকফাস্টে করেছি ছাতুর পরোটা, আর কোনো সবজি কিন্তু সকালে আর বানাইনি। এই যে বিকেল আছে, তো বিকেল আর মধু দিয়ে খেয়ে নেবো। তো সকালে পরোটা বানালে কিন্তু সবজি কোনো দিনই সেরকম বানানো হয় না। আর অর্কর জন্য কিন্তু খাবার করা হয়ে গেছে, তো আগে ওকে খাইয়ে নেবো, তারপরে কিন্তু আমরা খেয়ে নেবো। আর ও কিন্তু আজকে আমাদের সঙ্গেই উঠেছে, তো এখন কিন্তু ও আমাদের সঙ্গেই উঠে পড়ে। আর আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 8টা বেজে গেছে, কেননা কাল রাতে অর্ক না অনেকটা রাত করে শুয়েছে। রাত্রেবেলায় ওকে 10টার মধ্যে কিন্তু খাবার খাওয়ানো হয়ে গেছিলো। আর ওকে কিন্তু একটু রাত করেই খাওয়াই, যেহেতু ওকে সন্ধেবেলায় একবার খাওয়াই, তাই অনেকটা রাত করেই কিন্তু খাওয়াই। এবার তারপরেও না ও কিছুতেই ঘুমাতে চাইছে না, 11টা অবধি জেগেছিল। এবার তারপরে আমাদের ঘুম আসছে বলে ওকে ঘুম পাড়াতে গেলাম, কিন্তু ও আর ঘুমাবে না। কাল প্রায় 12:30 অবধি ও খেলা করেছে, আর ততক্ষণ কিন্তু ওর বাবাকে ওর কাছেই বসে থাকতে হয়েছে, আর নাহলে প্রচণ্ড কান্না করছিল। এবার বকে ধমকেও কিন্তু ওকে কিছুতেই কালকে ঘুম পাড়াতে পারিনি, তাই আজকে অনেকটা লেট হয়ে গেছে সকালে উঠতে। তো সকালে খাওয়া দাওয়া করে এদিকে অর্ঘ্য কিছুক্ষণ খেলে নিয়েছে ঘরের মধ্যেই, তারপরেও ঘুমিয়ে গেছে। আর আমি চলে এসেছি কিচেনে। তো ওর বাবা আজকে ক্যান্টিন থেকে চানাচুর বিস্কুট এসব ফুরিয়ে গেছিলো, তো এনেছে। আর অনেক কদিন হলো বাড়িতে চানাচুর নিয়ে আসা হয় না। ঝালমুড়ি খেতে ইচ্ছে করলে না আর চানাচুর দিতে পারি না, আর নিয়ে আসবো করে সেরকম আর আনাও হয় না। তাই ওর পাপাকে বললো আজকে কিন্তু চানাচুর ভুজিয়া এগুলো কিন্তু নিয়ে এসো। অর্কও কিন্তু টুকিটাকি খেয়ে থাকে এগুলো। আর বিস্কুটও কিন্তু আমাদের বেশ অনেকটা তাড়াতাড়ি ফুরিয়ে যায়। অর্ক সেরকম খায় না, তবে আমি খেতে খুব ভালোবাসি। তো এইদিকে চানাচুরটা একটা কৌটোর মধ্যে ভরে নিলাম, আর বিস্কুটটাও কিন্তু ভরে নেবো। আর বিস্কুট কিন্তু আগে কটা কৌটোর মধ্যে ছিল, তো সেগুলো বের করে দিলাম। তো এখন এই যে ভরে নেবো। আর এখন যে বিস্কুটটা আনছে বাটারের একটা বিস্কুট, তো এটা কিন্তু দারুণ খেতে, যে কারণে ওর বাবাকে বলেছিলাম এটা অনেকগুলো এনে রাখবে। তাই এই যে একবারে 4 প্যাকেট নিয়ে চলে এসেছে। তবে অর্ক কিন্তু একদমই বিস্কুট খায় না। হ্যাঁ, অন্য কারোর ঘরে গেলে কিন্তু তখন বিস্কুট খেতে খুব ভালোবাসে, কিন্তু ঘরের মধ্যে ওকে একটা বিস্কুটও যদি দিই না, ও সেটাও খেতে চায় না। তো এই যে ডাস্টবিনটা দিয়ে চলে এলাম, তো 2 দিন হচ্ছে ডাস্টবিন কিন্তু তাড়াতাড়ি নিতে চলে আসছে, তাই সকালে কিন্তু আর আগে থেকে বের করে রাখিনি। আর এদিকে এবার রান্নাটা আমি শুরু করে দেবো। আর এখন রান্না প্রায় 12টা বেজে যায় চাপাতে। তো এখন মাছটা বের করে নেবো। আর এই যে মাছটা বরফ হয়ে আছে, তো জলের মধ্যে রেখে দেবো, নাহলে কিন্তু বরফটা গলবে না। তো এই যে এখন সবজি বার করে নিচ্ছি। আর আজকে ঘুমোতে কিন্তু অর্ক অনেকটা লেট করেছে, যেহেতু আমরা সকালে দেরিতে উঠেছি, তাই ও ঘুমাতেও কিন্তু অনেকটা লেট করে দিয়েছে। তো এখন প্রায় 12টা বেজে গেছে। তো এখন সবজিগুলো কেটে নেবো। আর এদিকে অর্কর জন্য খিচুড়ি চাপিয়ে দিয়েছি, আর ওদিকে ভাতটাও কিন্তু চাপিয়ে দিয়েছি। তো খিচুড়িটা কিন্তু সবার আগেই চাপিয়ে দিই, যদি ওর খিদে লেগে যায় আর না পায় তাহলে কিন্তু ওর পরে খেতে চায় না। তাই আমাদের রান্না হোক আর না হোক, ওর খিচুড়িটা কিন্তু সবার আগে চাপিয়ে দিই। আর এদিকে আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেছে। তো বাঁধাকপির তরকারিটা কিন্তু আমরা এসে থেকে একদিনও খাইনি, তাই আজকে যেহেতু আছে তো আজকেই করে নিচ্ছি। আর আজকে মাছ করব, 2 দিন যেহেতু ডিম করেছি, তাই আজকে কিন্তু মাছটাই রাঁধবো। আর অর্ককেও কিন্তু মাছটাই খাওয়াবো। তো কাল পরশু কিন্তু ডিম করেছিলাম, তবে অর্কর জন্য আর ডিম করিনি। ও না ডিমটা 2 দিন খেতে চাইছে না, তো আজকে মাছ দিলে কালকে ওকে ডিম দেবো। আর ওকে কিন্তু ডেলি যে ডিম মাছ দিয়েই থাকি তা কিন্তু নয়। ওর খিচুড়িতে 2 রকম ডাল, 3-4 রকম সবজি দিয়ে খিচুড়িটা করি, তো ওটাই ওর পক্ষে কিন্তু যথেষ্ট। তো এই যে আমার সবজি কাটা হয়ে গেছে, আর এদিকে ভাতটাও হয়ে গেছে। তো মাছ ভাজবো পেঁয়াজ দিয়ে, যে কারণে এই যে পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি আর আদা রসুন ছাড়িয়ে নিয়েছি তরকারির জন্য। আর এইদিকে এই যে মাছটা নুন হলুদ দিয়ে এবার ভেজে নেবো। আর আজকে কিন্তু মাছটা কড়া করেই ভাজবো। তবে অর্কর জন্য কিন্তু একটা মাছ আলাদা করে ভেজে জলে সিদ্ধ করে নিয়েছি। তো এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজ কেটে নিয়েছি মাছ ভাজার জন্য। তো আমার এদিকে মাছ ভাজাটা হয়ে গেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো এখন প্রায় 1:30 মতো বেজে গেছে। আর অর্ককে কিন্তু খাইয়ে দিয়েছি, তো ওকে কিন্তু 1টার মধ্যেই খাইয়ে দিয়েছি।
আর এই যে ঘরের অবস্থা দেখো, সকালে কিন্তু ঝাড়া হয়নি। তোমাদের আগের দিনই বললাম যে আমার কিন্তু সকালে এখন আর কোনো কাজই হয় না। তো ওর পাপা ডিউটি চলে যাওয়ার পরে রান্না টান্না সেরে তারপরে কিন্তু এই টাইমটা ফাঁকা থাকে, তো এই টাইমে সব কাজগুলো করে নিই। তো এই যে সকালে উঠে কিন্তু অর্কর কাঁথার ওয়ার আর ওই যে বিছানার চাদর সব মিলে দিয়েছি। আর অর্কর কটা জামা প্যান্ট আছে, তো সেগুলো এখন সার্ফ জলে ভিজিয়ে রেখে দেবো। তো দুদিন ওর জামা প্যান্ট না কাচা হয়নি, তাই বেশ অনেক কটা জমে গেছে। আর বাচ্চা ছেলের জামা তো নোংরা হতেই থাকে। তো যেহেতু ওর অনেকগুলো আছে, তাই কালকে যেহেতু বৃষ্টি পড়েছে, কালকে আর কেচে দিইনি। তো খাওয়া দাওয়ার পরে অর্ককে রেডি করে দিয়েছি। তো অর্কর পাপা ওকে একটু বাইরে নিয়ে গেছে। আর দুদিন ধরে ওকে নিচে আর খেলতে নিয়ে যাওয়া হয়নি। ওর ওই যে ভাইয়ের ঘরে দুদিন নিয়ে গেছিলাম, তো ওখানেই বিকাল টাইমটা খেলে নিয়েছে। আর আজকে দুপুরবেলা একটু ওর পাপা নিয়ে গেছে বাইরে নিচেতে, যেহেতু বৃষ্টি পড়েনি তো নিচে একটু খেলে নিচ্ছে। আর অর্ককে কিন্তু আজকে আর স্নান করানো হয়নি। আজকে বৃষ্টি পড়েনি, তবে ওরা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। মনে হচ্ছে যে ওর স্নান না করালে বেশি ভালো হবে, করালে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে, তাই আজকে আর স্নান করাইনি। আর ওদিকে আমার কিচেনটা পরিষ্কার করা হয়ে গেছে। তো কিচেন পরিষ্কার করে এদিকে চলে এসেছি ব্যালকনিতে। তো এই যে দেখো ব্যালকনিটা না, ওই হরি গাছের পাতাগুলো ঝড়ে নিচে পড়ে প্রচণ্ড নোংরা হয়ে যায়, যে কারণে আগের দিন শুকনো যে পাতাগুলো ছিল সেগুলো কিন্তু কেটে দিয়েছি। তবুও দেখছি আজকে ব্যালকনিটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে। তো আমার ঘর ঝাড়ু পোছা সব হয়ে গেছে। স্নান টান করে একটু রেস্ট করে এই যে সন্ধেবেলা অর্ককে নিচেই নিয়ে চলে এসেছি। তো আজকে কিন্তু ও নিচে এসে বেশ অনেকটা খুশি। দুদিন ধরে নিচে আসতে পারেনি, যে কারণে ওর মনটাও কিন্তু একটু খারাপ ছিল। আর আজকেও কিন্তু নিচেতে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। ভাবলাম হয়তো বৃষ্টি পড়েনি, হয়তো আবহাওয়াটা ঠান্ডা অতটা থাকবে না, তাই ওকে আর ফুল প্যান্ট পরাইনি। আর জামাটাও কিন্তু পাতলার মধ্যেই পরিয়েছি। তো ওকে নিচে খেলতে নিয়ে আসার আগে কিন্তু প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু ওকে খাইয়ে নিয়ে এসেছি। আর ওর জন্য কিন্তু জলের একটা বোতল নিয়ে এসেছি। তো জানি আজকে জলের প্রয়োজন হবে না, তো ঠান্ডা আবহাওয়া করলে কিন্তু ও সেরকম জল খায় না। তো এই যে সকলের সঙ্গে খেলা করে নিচ্ছে, তো এদের সঙ্গে ওর কিন্তু বেশ ভালোই চেনা জানা হয়ে গেছে। তো খেলতে গেলে কিন্তু এদের সঙ্গেই খেলা করে। আর কখনো কখনো কিন্তু ও নিজের মতো খেলা করে। তো যাই হোক, সবার সঙ্গে খেলে নিচ্ছে। আর ওকে যেহেতু সেরকম মোটা জামা কাপড় পরিয়ে আনিনি, তাই একবার মাঝখানে চেয়েছিলাম ওকে উপরে নিয়ে যাবো, দিয়ে কিন্তু জামাটা ওকে চেঞ্জ করে আনবো। তো ও আর কিছুতেই উপরে যেতে চাইলো না। তো ওকে কিছুক্ষণ নিচেতে খেলা করে নিয়েছি। তো বেশিক্ষণ কিন্তু খেলা করেনি, ওই আধ ঘন্টার মতো। তারপরে কিন্তু ওকে উপরে নিয়ে চলে এসেছি। আর নিচেতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই আর বেশিক্ষণ খেলা করাইনি। তো অর্ককে উপরে নিয়ে চলে এসেছি। তো একটু জোর করেই নিয়ে আসতে হয়েছে, আসার সময় কিন্তু কিছুতেই আসতে চাইছিল না। নিচেতে গেলে না সহজে আর ওপরে আসতে চায় না, সবার সঙ্গে খেলতে পায়, তাই ওপরে আসার ইচ্ছাটা আর থাকে না। তো এই যে এসে অর্কর পাপা নিয়ে চলে এসেছে চিকেন ফ্রাইড রাইস। তো বাইরের খাবার কিন্তু আমরা সেরকম একদমই খাই না, হয়তো বাইরে ঘুরতে যাই, কেনাকাটাও করতে যাই, তবে রাতের খাবার কিন্তু আমরা বাড়ি এসেই খাই। তো অনেক দিন যেহেতু বাইরের খাবার খাইনি, তাই আজকে ওর পাপা বাইরে থেকে নিয়ে চলে এসেছে। তো এই যে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর অর্ককে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে তারপরে খাওয়াবো, যেহেতু আমরা দুপুরে লাঞ্চ করার পর আর কিছু খাই না, তাই একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো অর্কর জন্য কিন্তু খাবার করা হয়ে গেছে। তো যাই হোক, আমরা খেয়ে নিই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো।